ব্যাস খেল খতম। দর্শক দেখুন, টিএমসির খেল খতম। আইপ্যাক কাজ বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। নিচে লেখা, পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেল করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি কদিন আগেই বলেছিলাম যে ইডির গুড টাইমিং। ইডি এমন একটা হিট করেছে, তাতে আইপ্যাক গুটিয়ে যেতে পারে। তো যা দেখতে পাচ্ছি, আইপ্যাক কার্যত পাত্তারি গুটিয়ে নিচ্ছে। যেটা এখানে বলা হচ্ছে যে 20 দিন কাজ বন্ধের নির্দেশ, আমি দেখছিলাম যে তারিখটা সেটা বলা হচ্ছে 11 মে। তার মানে তো তার মধ্যে এদিকের ভোট সব তো শেষ হয়ে যাবে, সব তো কমপ্লিট হয়ে যাবে। তারপরে অফিস খুলে আর কি হবে? তারপরে এই দলটা থাকবে কি না, দলের কাউকে খুঁজে পাওয়া যাবে কি না, সেটা তো এখন বিরাট প্রশ্নের। ফলে দর্শক, এই 20 দিন যে কথাটা বলা হয়েছে, আসলে এটা একটা মানে দেশ জুড়ে একটা সংস্থা হয়তো অন্যত্র কাজ করবে, হয়তো সেটা মাথায় রেখে 20 দিন এখানে বলা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এটুকু বলা যায় তালা। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে আইপ্যাকে তালা, এবার সব পালা। আর কি হবে? 20 দিন ছুটি মানে তো তার মধ্যে সব খেল খতম, তো সব তো খেল খতম। ফলে ইডি এমন একটা সময়ে হিটটা করেছে, আর দাঁড়াতে পারছে না এখানে আইপ্যাক। দর্শক শুনেছেন, এমনিতে যে ওই তল্লাশি যেটা হয়েছিল সে তো দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে। সে তো মারাত্মক সব বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো একেবারে কর্ণধার, যিনি প্রতীক জৈন, তার বাড়িতে গিয়ে সব ফাইলপত্র সব ছিনিয়ে নিয়ে চলে এসেছিলেন। কেন আমাদের এই এজেন্সিকে এই রকম আক্রমণ করা হচ্ছে এইসব বলে আমি সব নিয়ে চলে এসেছি, অমক তমক। এবং সেটাকে নিয়ে তো কেস টেসও চলছে যে একজন মুখ্যমন্ত্রী বা কেউ যখন কোনো এজেন্সি তদন্ত করতে গেছে, তখন সেখানে ঢুকে এইভাবে সব ছিনিয়ে নিয়ে চলে আসতে পারেন কিনা, সেই সব নিয়ে তো দর্শক সুপ্রিম কোর্টে অনেক হিয়ারিংও হয়েছে। এবং ইডি এই যে কেস, এই কেসে সিবিআই তদন্তের দাবিও জানাচ্ছে, সুপ্রিম কোর্টে জানিয়েছে। এখন ওখান থেকে কি অর্ডার আসে সেটা আমরা পরে দেখব। কিন্তু দর্শক, আমি যখন এই রেডটা হয়েছিল তখনও বলেছিলাম যে মানে এটার যেটা দেখতে পাচ্ছি এর কি হবে না হবে সেটা আমরা পরে বুঝবো। কিন্তু এমন একটা সময়ে ইডি এই তলব করতে শুরু করেছে বা তল্লাশি করতে শুরু করেছে, এর কিন্তু একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট হবে। আর ওই তল্লাশির পরে কিছুদিন ইডি চুপচাপ ছিল, ইডিও খানিকটা সময় নিচ্ছিল। সুপ্রিম কোর্টও দেখেছেন আপনারা, খানিকটা সময় নিচ্ছিল। সেটা দেখে আপনারা কেউ কেউ বলেছিলেন যে কেন সময় নিচ্ছে ইডি, কেন এত দেরি করছে। আমি কিন্তু একটা সময় বলেছিলাম, হয়তো আপনাদের অনেকেরই মনে থাকতে পারে যারা আরামবাগ টিভির প্রত্যেকটা ভিডিও ফলো করেন, যে দেখবেন ইডি হয়তো এমন কিছু করছে, ঘুটি সাজাচ্ছে, আসল সময় হিটটা করবে বা ঠিক সময় হিটটা করবে। আমি একটা কথা বলেছিলাম যে এমন একটা সময় হিট করবে যখন রাজ্য সরকারের যারা এইসব এগুলো থেকে এইসব লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করেন, তাদের সেই ক্ষমতা থাকবে না। দেখবেন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে, আর তারপর দেখবেন সব অ্যাকশন শুরু হচ্ছে। আর যেটা আমি সেদিন বলিনি, কিন্তু মনে মনে ছিল যে এই সময় হিট করলে এর একটা বিরাট পলিটিক্যাল ইম্প্যাক্ট হবে। মনে মনে ছিল না, আমি কিছু কিছু ইঙ্গিতও দিয়েছি আপনাদেরকে। কিন্তু দর্শক, এই লাস্ট যেটা আমি দুদিন আগে যে খবরটা দেখালাম, যে ওনাদের একজনকে ডিরেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে ইনি বিনেশ চান্দেল, তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি সেদিন একটা খবর করেছিলাম যে দারুণ টাইমিং করেছে কিন্তু ইডি তদন্ত করছে। আমরা এটুকু কখনো বলবো না যে পলিটিক্যাল ভাবনা থেকে ইডি করছে, এটা আমরা কেন বলতে যাব? কেউ আন্দাজ করলে করতে পারেন, আমরা কেন বলতে যাব?
কিন্তু আমি বলেছিলাম যে সময় ইডি এই হিটটা করেছে, একজনকে ধরেছে, এর একটা বিরাট পলিটিক্যাল ইম্প্যাক্ট হবে। গুড টাইমিং, সুপার সিক্স, এমন একটা সময় হিট করেছে। আসলে আমাদের এইগুলোতে কেন এত কৌতূহল, কেন এত আমাদের আনন্দ? কারণ আমরা চাই, একদিকে যেমন দুর্নীতি তদন্ত হচ্ছে, যেমন এদের দুর্নীতিটা কি, কয়লা পাচারের টাকা পয়সা নিয়ে সব ভোটে কাজে লাগিয়েছেন, গোয়াতে বিশেষ করে সেখানকার কথা উল্লেখ এসছে। যেমন এটা একটা দুর্নীতি তদন্ত হবে, যারা দুর্নীতি করেছেন তাদের ব্যবস্থা হবে, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে, এটা যেমন একটা পার্ট, তেমনি আমরা সেই সঙ্গে চাই যে রাজ্যে পরিবর্তনটা হয়ে যাক। ফলে দুর্নীতি দমন, দুর্নীতির বিষয়ে তদন্ত, এইসবের মধ্য দিয়ে যদি একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট তৈরি করা যায় বা পরিবর্তনের মানে সাহায্য হবে এই রকম পরিবেশ তৈরি করা যায়, ভালো, সেটা মন্দ কিসের? কারণ আমরা তো পরিবর্তন চাই না। একদিকে দেখুন, এখন তো দুর্নীতির যে তদন্ত, এটাও তো ঠিক করে করতে দিচ্ছে না। এখানে সেন্ট্রাল এজেন্সি যখন কিছু করতে আসে, দেখেছেন আপনারা, নিজে চলে যান, কাউকে পাঠান, হই করেন, তারপরে তো নানান সব জটিলতা ইত্যাদি তৈরি করে ডিলে করার চেষ্টা হয়, স্টে আনার চেষ্টা হয়। কোনোদিন জিততে পারেননি ওনারা, ওই স্টে করে এই করে সে করে টাইম কেনার চেষ্টা হয়। ফলে এই এখন ক্ষমতায় আছেন না, সেই ক্ষমতাকে ব্যবহার করে ওনারা এইসব করেন। কিন্তু ক্ষমতায় চলে গেলে এইসব আর হবে না। ফলে তদন্তের ব্যবস্থা তো হবেই। তার আগে যদি ওনাদের পাওয়ারটাকে কাট করে দেওয়া যায়, ওনাদের যদি ক্ষমতাচ্যুত করে দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা তদন্ত খুব সহজে হবে এবং ব্যবস্থাও ফটাফট হবে। সেই জন্য যেমন একদিকে তদন্ত চলছে, অন্যদিকে আমরা এই সুযোগে পরিবর্তনটাও চাই। তো ফলে দর্শক, আমি এটাকে কেন গুড টাইমিং বলছিলাম, যে এমন একটা সময়ে ইডি হিট করেছে, দেখবেন এই যে একজনকে ধরেছে না, বাকিদেরও সব ভিতরে সব দেখবেন প্যালপিটেশন সব শুরু হয়ে যাবে। তারা ঠিক করে কাজই করতে পারবেন না। আর এদের কাজটা কি? এদের কাজ তো স্বচ্ছ কাজ না, এরা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে। এই যে সংস্থা আইপ্যাক আমরা দেখেছি, সব ভুলভাল রিপোর্ট করে, ভুলভাল ভয়েস মেসেজ সব লোকের নাম্বারে ছেড়ে দেয়। তারপর যেটা খবর না, খবরের মতো করে কোনো একটা মিডিয়ার লোগো দিয়ে বাজারে ছেড়ে দেয়। দেখবেন ভোটে দুদিন আগে ওপিনিয়ন পোল, এক্সিট পোল এমক তমক করে টিএমসি জিতে যাচ্ছে বলে খবরের কাগজের ভিতরে সব লিফলেট ছড়িয়ে দেয়। তারপরে তো সব ম্যানেজ করা, এজেন্টদেরকে ম্যানেজ করা, টাকা পয়সা সব মোটা, মানে এই টাইপের স্বচ্ছ ভালো ইমেজ, পরিষ্কার ভোট হোক, সেটা তো এদের তো নেই। সবসময় সুকৌশল বলে কিছু নেই। তো কুকৌশল করে এখানে যেহেতু ক্ষমতায় আছে শাসক, তাদের পক্ষে রায়টা নিয়ে চলে আসে। আর যিনি মেন লোক ছিলেন, মানে পিকে, প্রশান্ত কিশোর, তার তো কত বুদ্ধি, সে তো আমরা দেখলাম বিহারে। যখনই নিজে লড়তে গেলেন একেবারে চিৎপটাং। আসলে ক্ষমতায় না থাকলে তাদের কোনো কৌশল কাজ করে না। এখানে যেহেতু ক্ষমতায়, সেই ক্ষমতাকে ব্যবহার করে ওনারা এইসব করেন, করে টোরে ভোটটাকে পক্ষে নিয়ে চলে আসার চেষ্টা করেন। তো ফলে এই হচ্ছে ব্যাপার, এদের ভালো কৌশল তো নেই। ফলে এটাকে যদি স্টপ করা যায়, তাহলে মানে ভালো পরিবেশ তৈরি হবে ভোটের, মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আর সেখানে আমরা যেটা বুঝছি, যা পালস আছে, এখানে পরিবর্তন নিশ্চিত। তো দর্শক, উনাকে ধরার পরেই যা দেখতে পাচ্ছি, মাঝখানে এটাও শুনেছিলাম যে এই যে যার বাড়িতে রেড করতে গিয়েছিল ইডি, প্রতীক জৈন, তার ভাইয়ের বউকে সব নাকি তলব করা হয়েছে। আমি তখনই ভেবেছিলাম, যেভাবে ইডি খেলছে, দেখবেন সব আসলে যারা দোষী হন, যারা অপরাধ করে থাকেন, যারা এরকম দুর্নীতি করে থাকেন, তাদের মধ্যে ভয় তো কাজ করে। ফলে দেখবেন এদের একটা প্যালপিটেশন শুরু হয়ে যাবে। আর আমার আরেকটা ভাবনা ছিল, যেটা আমি আজকে বলি। দেখুন, ভিতরে সব কথা সবসময় বলি না, কিন্তু আবার কখনো কখনো বলতে হয়। আর যখন কাজ হয়ে যায় তখন বলতে সমস্যা করে। কাজ তো অলরেডি হয়ে গেছে, বন্ধ তো দেখতে পাচ্ছি। দেখুন, আমার কথা মনে হয়েছে যে এইসব সংস্থাগুলো কি সংস্থা, এরা হচ্ছে তো পয়সার বিনিময়ে কাজটা করে। এরা পয়সার বিনিময়ে কাজ করে। মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন কি না এলে হয়তো আরও কিছুদিন কাজ পেতেন, সেটা একটা ফ্যাক্টর। কিন্তু মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনাটা যে কোনো মূল্যে, এটা কি ওনাদের কাছে খুব প্রয়োজন, নাকি ওনারা নিজেদের জীবনটাকে বাঁচাবেন সেটা বেশি প্রয়োজন? হ্যাঁ, যে কোনো মানুষ যখন অ্যারেস্টের জায়গায় চলে আসেন না, এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার পরে তিনি সবসময় চেষ্টা করেন কীভাবে বাঁচা যায় এখান থেকে, মরিয়ার চেষ্টা করেন। আমি জানি না এই সব করে, যেটা আপনারা বলছেন না যে সেন্ট্রাল দল, বিজেপি এইসব করাচ্ছে অমুক তমুক, আমি সেই অ্যাঙ্গেলে কথাটা বলছি। আমি জানি না এই সব করে টোরে বিজেপিকে বা যারা এইসব করছেন, যাদের নির্দেশে হচ্ছে বলে আপনারা বলছেন, তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে কিনা
আইপ্যাকের এইসব লোকেরা, যে আমরা কাজ টাজ করছি না, করবো না, আমাদেরকে রেহাই দিন, এইসব বলে টলে একটু আর কি তাদের সিম্প্যাথি আদায়ের চেষ্টা হচ্ছে কিনা। কারণ তারা ভেবে নিয়েছে যে দূর মমতা ব্যানার্জি এলেন কি না এলেন আমার কি যায় আসে, আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদের তো পরে কাজটা করতে হবে। একটা রাজ্যে যদি কাজ নাই হয়, আর পয়সা তো যা পাওয়ার তো মনে হয় পেয়েও গেছেন পেমেন্ট, ফলে যদি ওদেরকে সন্তুষ্ট করে এখান থেকে গুটিয়ে নিয়ে চলে যায়, ও দিদি ভোগে যান, আমরা তো বেঁচে যাব। আমি জানি এইসব করে টোরে মানে গুটিয়ে নেওয়ার চেষ্টা কিনা। কিন্তু দর্শক, আমি আর একটা কথা শুনছি, এটা মার্কেটে প্রচার কেউ কেউ বলছেন এসব সেটিং হয়ে গেছে, আইপ্যাকের সঙ্গে বিজেপির সেটিং হয়ে গেছে, সেই জন্যে সব পাত্তারি গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে আইপ্যাক। এখন কি হচ্ছে, সেটিং হয়ে গেল নাকি চাপ দিয়ে সরে যেতে বাধ্য করা হচ্ছে, নাকি নিজেদেরকে বাঁচানোর জন্যে ওনারা সেটিং করার চেষ্টা করছেন? সেটিং তো হয়ে মানে আমরা তো গ্রেপ্তার তো এখনও রয়েছেন কেউ শুনছি, তো কি হয়ে রয়েছে আমরা এখনই বলতে পারছি না। কিন্তু এটা যেটা আমরা ভাবছিলাম যে যেভাবে হানাটা দিয়েছে ইডি, এই সময় আইপ্যাক আর কাজ করতে পারবে না, কারণ স্বচ্ছতার নিরিখে কাজ হলে মানুষ তার পা শক্ত করে কাজ করেন, আর যারা অস্বচ্ছ অনিয়ম করে কাজ করেন তাদের সবসময় ভয় কাজ করে। ফলে দর্শক, যে আন্দাজটা আমাদের ছিল সেটাই কিন্তু হচ্ছে যে আইপ্যাক কাজটা বন্ধ করে দিচ্ছে, যেটা খবর সামনে চলে এসছে যে আমরা এখন কাজ করব না। এই খবরটা নিশ্চিত খবর যেটা আমরা দেখতে পাচ্ছি। ফলে এটা কিন্তু একটা বিষয় হয়ে গেল যে যেটা ভাবছিলাম যে এই সময় হানা দিলে আইপ্যাক উদাও হয়ে যাবে, পালাবে, কাজ করবে না, সেটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। এবার কি হবে খবরে দেখলেন, এবার কি হবে? বিপাকের তৃণমূল, সত্যিই বিপাকের তৃণমূল। আমি দেখছি কেউ কেউ আবার একটা কথা বলছেন যে এটা সত্য খবর তো, নাকি এটা আবার কোনো চাল, এইসব বলে টলে আবার ভিতরে ভিতরে কাজ করবে আইপ্যাক। আমি কোনো কথাকে আপনাদের উড়িয়ে দিচ্ছি না, আপনারা যেগুলো বলছেন আমি সেগুলো শেয়ার করে দিচ্ছি, বাকিদের যদি মতামত থাকে এই বিষয়ে। কিন্তু দর্শক, আমি যেটা বলবো যে সত্যি যদি আইপ্যাক কাজটা বন্ধ করে দেয়, টিএমসি কী করবে? টিএমসি যেটা করবে, যারা আইপ্যাকের হয়ে কাজগুলো করছিলেন তাদেরকে ম্যান টু ম্যান কানেক্ট করবে, যোগাযোগ করবে, এবং আইপ্যাকের যে পলিসি, যেভাবে আইপ্যাক কাজটা করে সেটা নিশ্চয়ই টিএমসির ঘনিষ্ঠ যারা আছেন, যারা এই টিএমসির তরফ থেকে লিয়াজও করতেন, তারা নিশ্চয়ই জানেন বিষয়টা। এখন তারা হয়তো এইসব লোকেদেরকে তাদের তরফ থেকে নিয়োগের মাধ্যমে বা মোটা টাকা পয়সার বিনিময়ে, সবটা হয়তো পেরে উঠবেন না ওনারা, কিন্তু হয়তো একটা অংশকে তারা কাজে লাগানোর চেষ্টা করবে, এটা আমার কথা মনে হচ্ছে। কাজে লাগিয়ে অন্তত ভোট বৈতরণে যদি পার করা যায়। কিন্তু মেন মস্তিষ্ক যদি কেটে যায়, যেখান থেকে ডিরেকশন আসে, ওনাদের নেটওয়ার্ক তো বিরাট স্ট্রং করা হয়েছিল, মানে কর্পোরেট আকারে কাজটা হচ্ছিল তো, ফলে আর সেটাও কিন্তু হবে না। যতই জোড়া তাপিয়ে দেওয়ার চেষ্টা হোক, অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা হোক, যদি এই খবরটা সত্যি হয়ে থাকে সব কাজ বন্ধ করে দেওয়া, তাহলে বলবো আর কিন্তু ওইভাবে হবে না। ফলে দর্শক, এই দলটার মূল যে শক্তি যেটা হচ্ছে আইপ্যাক, সেটা যখন কেটে পড়েছে, আর কে বাঁচাবে তৃণমূল কংগ্রেসকে? আর কে বাঁচাবে তৃণমূল কংগ্রেসকে? ফলে আমি যারা নিচে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যারা তৃণমূল কংগ্রেসের নিচে আছেন, দেখছেন তো আইপ্যাকের মতো সংস্থা গুটিয়ে পালালো, সে যে কোনো কারণই হোক, চাপে পড়ুন, এই করুন, সেটিং করুন, আন্ডারস্ট্যান্ডিং করুন, পালিয়েছেন তো, আমরা এত ব্যাখ্যায় যাব না। আমরা দেখতে পাচ্ছি একটাই খবর, আইপ্যাক পালিয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের মেন খুঁটি, শক্ত খুঁটি। তো আইপ্যাক যখন পালালো, এত বড় একটা সংস্থা, আপনাদেরকে কে বাঁচাবেন? আপনাদেরকে কে বাঁচাবেন? আমি তো বলবো এবার তো ভালো দেখছি, পরিবেশ ভালো দেখছি, ভোট আর 3 দিন বাকি, এখনও সুন্দরী পরিবেশ বলবো, তুলনায় বেটার। ওই পিসি ভাইপো শুধু চিৎকার করে যাচ্ছেন, আমি দেখছি তৃণমূল কংগ্রেসে যারা নিচে আছেন তারা কেউ সেই অর্থে আমল দিচ্ছেন না, ওনার উস্কানিতে পা বাড়াচ্ছেন না, অশান্তি বেশি পাকাচ্ছেন না, খুব ভালো করছেন, খুব ভালো করছেন। আর এই ঘটনা, এই বিষয়টা সামনে আসার পরে আরও সাবধান হয়ে যান। আইপ্যাক যখন কেটে পড়লো, চাপ পড়লে মানে কীভাবে যে বাপকে ডাকতে হয় এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আইপ্যাকের মতো সংস্থা কেটে পড়লো, তাহলে আপনারা কার ভরসা থাকবেন? যে আইপ্যাককে ভরসা দিয়ে ওনারা বলছিলেন, অভিষেক বলেছিলেন না যেদিন ওই অ্যারেস্টের ব্যাপারটা, আমরা আছি, কোনো অসুবিধা নেই, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব, তো আইপ্যাককে রাখতে পারলেন না। আইপ্যাককে এরকম একটা পেশাদার সংস্থা টাকা পয়সা দিয়ে আইপ্যাককে রাখতে পারলেন না, তারা কাজ বন্ধ করে তালা মেরে দিল। তো যখন এটা পারছেন না, তো যখন নিচু তলায় কোনো কর্মী আক্রান্ত হবেন আপনাদের এই উস্কানিতে পা দিয়ে, তখন কি করে বাঁচাবেন? ফলে আমার মনে হয় এটা খুবই অ্যালার্মিং। তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, ফলে এটা কিন্তু খুবই অ্যালার্মিং। ভোট যেমন হচ্ছে হোক, হতে দিন, প্রত্যেকটা মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিন, কেউ ঝামেলা পাকাতে যাবেন না। কমিশনও খুব নজরদারি চালাচ্ছে, ওয়েবকাস্ট করবে, চিহ্নিত হয়ে যাবেন, ফাঁসলে আপনি ফাঁসবেন, আপনার পরিবার ফাঁসবে।
আর হেরে গেলে পিসি ভাইপোর টিকি খুঁজে পাওয়া যাবে না, এটুকু নিশ্চিত করে বলতে পারি। সাবধান হয়ে যান। যে খবর মার্কেটে এসছে, আমার মনে হয় না এরপর আর তৃণমূল কংগ্রেসের কেউ অন্তত আগ বাড়িয়ে কিছু পাকামো করার চেষ্টা করবেন, মনে হয় না। যদি এরপরে করেন তাহলে বুঝবেন। দেখছেন তো আবার সব ওই পুলিশের বাড়িতে ইডি আরও সব ব্যবসায়ী যারা সব এসব 2 নম্বরই কারবারে যুক্ত এবং টিএমসির সঙ্গে যুক্ত বলে অভিযোগ, সব কীভাবে রেড হচ্ছে। ফুল দমে কিন্তু নেমে পড়েছে সব ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি না, বুঝতে পারছি ক্ষমতায় কিন্তু এবার এই পশ্চিমবঙ্গকে নীতি হবে একটা তাগিদ যেন কোথাও জন্মেছে। ফলে এখান থেকে বাঁচার কিন্তু টিএমসির আর কোনো উপায় নেই, এবং শাহ যেভাবে পড়ে থাকছেন এখানে কোনো উপায় নেই। ফলে যারা নিচে আছেন তাদের উদ্দেশ্যে আমি বারবার বলছি, সাবধান হয়ে যান, কেউ ঝামেলায় যাবেন না। যেমন ভোট হচ্ছে হোক, মানুষের রায়কে মেনে নেবেন। এত সতর্ক করছি, এরপরও যদি না শোনেন তাহলে বুঝবেন বেলা হলে 4 তারিখের পরে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।